আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানিয়ে দিবেন। বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। আওয়ামী লীগের সময় ভালো ছিল, আমি এখন ভালো নাই। ছাত্র নামে কিছু কুলান্ডার বাংলাদেশ অস্থিতিশীল করবেন। ডাক্তার ইউনূস সাহেব সিন্ডিকেট এখনো ভাঙতে পারে না, চাঁদাবাজি এখনো কমাতে পারে না, হাইতে কার কমাতে পারে না, দুর্নীতিবাজ কমাতে পারে না, সে শুধু সংস্কারের গান গায়। তাহলে এই আন্দোলন করে কোন লাভ হলো? একটা লেবুর দাম পর্যন্ত আপনারা কন্ট্রোল করে পেতেছেন না। তাহলে আপনারা কি বল দেশ চালাবেন আর কি বলে সংস্কার করবেন? এই 6 মাসে যেহেতু পান নাই, 6 বছরও এই সংস্কার করে পাবেন না। সংস্কার নামে বাংলাদেশকে ধ্বংস করবেন। বাংলাদেশের জনগণকে ধ্বংস করবেন। বর্তমানে যে সেনাবাহিনী আছে, আমি সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের সামনে যে দুর্ঘটনাগুলো ঘটবে কালকে আমরা টেলিভিশনে দেখলাম, আপনার এই যে গুলশান আপনাদের সামনে লুটপাট হয়ে গেল। তাহলে আপনারা কোন পদক্ষেপ নিয়ে পেলেন? দেখেন, এই ছাত্র নামের কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশ অস্থিতিশীল করবেন, জায়গায় জায়গায় লুটপাট করবেন, জায়গায় জায়গায় ভাঙচুর করবেন। তাহলে বর্তমান আমরা সাধারণ মানুষ যারা আছে, সেনাবাহিনীকে আমরা বিশ্বাস করি, তাদের প্রতি আমরা রাস্তা রাখি, কিন্তু তারা কালকে সজ্ঞানে থাকার পরেও তারা এই বাড়ি রক্ষা করতে পারলো না, তারা এই লুটপাট রক্ষা করতে পারলো না। তাহলে আমরা কার প্রতি বিশ্বাস করবো বলেন? ডাকাতি মনে করেন আপনার জায়গায় জায়গায় ডাকাতি হতেছে, চুরি ছিনতাই। আপনার একটা বাড়ির মধ্যে মনে করেন একটা মানুষ, একটা কৃষক যে গরু পাইলি খাওয়া নাকছে, তারও কোনো শান্তি নাই। ও চেতন থাকতেই মনে করেন মনে করেন গরু টরু সহ নিয়ে যাওয়া নাকছে। তাহলে কোন শান্তিতে আছে বাংলাদেশের মানুষ? দেখেন, বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। একটা বাজার ব্যবস্থা করেন, এই বাজার ব্যবস্থা না নিয়ে মনে করেন আপনি একটা তেল মনে করেন বাজারে গেলে পাওয়া যায় না, 200 টাকা লিটার হয়ে গেছে। তাহলে কোন লাভটা হলো? দেখেন, সামান্য একটা জিনিস লেবু আপনি 80 টাকা 100 টাকা হালি হয়ে গেছে। তাহলে আপনারা কোন নিয়ন্ত্রণ করে বলেন? আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবেন। আপনারা এই সংস্কার বাদ দেন, আপনারা দ্রুত একটা নির্বাচন দেন। আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন, দিয়ে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার পরে যাই সরকার আসবে তাদেরকে আমরা গ্রহণ করে নেব। কিন্তু আমরা এই 6 মাস থেকে দেখতেছি, এই 6-7 মাস থেকে দেখতেছি আপনারা খালি সংস্কার করবে লাগছেন। এই সংস্কারগিরি কি করে বেছেন? দেন, কোন একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বেছেন। আপনারা এই বালে সংস্কার করবেন। সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানিয়ে দিবেন। এই যে আমাদের কোনো জায়গায় কাম কাজ নাই, কোনো জায়গার মধ্যে মনে করেন আমরা এটা রাস্তা দিয়ে হাঁটি যায় শান্তি পাই না, চুরি ছিনতাইয়ের জন্য, ডাকাতির জন্য। তাহলে আমরা কোন দিকে শান্তিতে আছি? দেখেন, অতএব আপনারা এই সংস্কার আর করিয়েন না। এই 6 মাসে যেহেতু পান নাই, আপনারা 6 বছরও এই সংস্কার করে পাবেন না। অতএব আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন, দ্রুত একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু একটা। আর আমি ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি তো এই যে আপনার সরকার দিয়ে সুষ্ঠু একটা নির্বাচনও আমরা বর্তমান ভালো মনে করবো না। দেখেন, এরা তো পুরো ব্যর্থ। বর্তমান যারা দেশ চালাবার উপদেষ্টা যারা আছে, আমি বলবো যে পুরো ব্যর্থ এরা। তার কারণ এরা কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পায় নাই। একটা দিক দিয়ে দেখেন, আপনারা সাংবাদিক মানুষ আছেন, সারা বাড়ি ঘুরেন, জায়গা জায়গা ঘুরেন, কোন একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে এরা। দেখেন, এই রাত পোয়ালেই মনে করেন খবরে দেখে অমুক জায়গা চুরি হলো, অমুক জায়গা চিন্তাই হলো, অমুক জায়গা মানুষ খুন হলো, অমুক জায়গা ডাকাতি হলো, অমুক বাড়ি লুটপাট হলো, অমুক বাড়ি ভাঙচুর করলো। তাহলে এলে কি দেশের সংস্কার? আপনারা একটা বাজার বন্ধ, এটা লেবু বন্ধ মনে করেন আপনারা কন্ট্রোল করে পেতেছেন না। একটা লেবুর দাম পর্যন্ত আপনারা কন্ট্রোল করে পেতেছেন না। তাহলে আপনারা কি বল দেশ চালাবেন আর কি বলে সংস্কার করবেন? আমরা সাধারণ মানুষ, আমরা কারোটা খাইও না পড়িও না। আমরা চাই আমরা সাধারণ মানুষ কিভাবে শান্তিতে থাকবো, আমরা চাই এটা। আপনারা বাজার ব্যবস্থাপনা মনে করেন নিয়ন্ত্রণ করে পাইতেছেন না, চুরি ডাকাতি নিয়ন্ত্রণ করে পাইতেছেন না, বাড়ি ঘরে লুটপাট হতেছে, বাড়ি ঘরে অগ্নিকাণ্ড হওয়া নাকছে। আপনার এইদিকে কোনো খেয়াল নাই। আপনারা খালি সংস্কার নামে বাংলাদেশকে ধ্বংস করবেন, বাংলাদেশের জনগণকে ধ্বংস করবেন। বর্তমান যে মনে করেন বাজার ব্যবস্থাপনা, আমরা এই বাজারের নিয়ন্ত্রণের জন্য আমরা আগেও বহুত কিছু করেছি, এখনো বলতে আছি, কিন্তু এরা কোনো রকমই মনে করেন এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। কিন্তু এই সিন্ডিকেটের মধ্যে কি আছে? তারা যদি এই সিন্ডিকেটে যদি ভাঙতে না পারে, তাহলে এই আন্দোলন করে কোন লাভ হলো? এই আন্দোলন করে মনে করেন আপনার লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র সমাজ মনে করেন রক্ত দিল। বর্তমান যে আইন আছে, দেখেন বর্তমান মনে করেন জায়গায় জায়গায় রাজধানী চোর সন্ত্রাসী, আপনার চুরি ছিনতাই লুটপাট রাজধানী চলতেছে। এটার আইনের বর্তমান যে আইনটা আছে, আমরা আইনের কোনো ভূমিকা দেখতেছি না। তার কারণ বর্তমান আমরা পুলিশকে তো মনে করেন আমরা বাইরে পাঠিয়ে দিছি, পুলিশ তো এখন কোনো ভূমিকার মধ্যে নাই। তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে, পুলিশ হলো বর্তমান নিরুপায়। পুলিশ ওই পাকাও যাওয়া পায় না, এই পাকাও যাওয়ার পায় না। তার কারণ পুলিশ কোনো কিছু
বললেই আওয়ামী লীগের দোষর হয়ে যায়, এই জন্য পুলিশ মনে করেন নীরব। আমরা প্রথম রোজায় দেখছি একটা লেবু 40টা, তাহলে একালি লেবু পরে কত 160 পরে। যে লেবু ছিল 20 আলি, সেই লেবু যদি 160 যদি কিনে খালে রোজার মাসে আমাদের বর্তমানে, তেল আগে ছিল 180 টাকা, এই শ্রমিক তেল এখন 220 টাকা 30টা হয়ে গেছে। বর্তমান এই সরকার হাসিনারও আমরা বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য, সিন্ডিকেট ভাঙতে পারেন হাসিনা। আর আমরা ছাত্ররা ঢাকা শহরে যত রিক্সা চালক আছে আন্দোলন করে হাসিনা নামাইছি, কিন্তু সিন্ডিকেট ভাঙার জন্য নামাইছি। এই বর্তমান সরকার এলেও সিন্ডিকেট ভাঙতে পারে না। কেন ভাঙতে পারে না সে একদম ব্যস্ত কথা। আমরা ফখরুদ্দিন আমলে দেখতেছি, ফখরুদ্দিনও দেশ চালাইছে, সে সময় কোনো চাঁদাবাজি ছিল না, কোনো সিন্ডিকেট ছিল না, কোনো অবৈধ সিন্ডিকেট ছিল না, সব তার আন্ডারে যে চাপ দিচ্ছে সব কিছু ভাঙ্গা হয়েছে।